আর্জেন্টিনায় ইন্টারন্যাশনাল মাহফিল বানাইছে, আর্জেন্টিনাতে লুকাইছে। আর্জেন্টিনা জিতলে কি তৈব, ঠগলে কি তৈব, ব্রাজিল জিতলে কি তৈব, ঠগলে কি তৈব, এইটা এখন বুঝা গেলাম না। এমন যদি হইতো আর্জেন্টিনা জিতলে ফেজের দাম কমবো, তো ও তো মনটারে শান্তি দিত। অথবা ব্রাজিল জিতলে আমরা নদীর মধ্যে সটকিত মাছ আরো বেশি লাগবো, তো ও তো মনটারে বুঝ দিতাম। বলে হুজুর ব্রাজিল জিতলে তারা মাছের ফোনা ছাড়বো, সব আমরা দাউদ কান দিয়ে আসি। যুবক রে, তোরারে কেউ বুঝাইয়া কইছে না রে, তোরারও বেশি দোষ নাই, তোরারও বেশি দোষ নাই। যে নিজের ভিটা বাড়িতে আজকে ঘর ছাড়া প্রায় ৮০,০০০ মানুষকে এই গত কিছুদিনের ভিতরে হত্যা করছে ফিলিস্তিনের তারা। এই ইসরায়েলকে যারা সমর্থন করে তাদের দ্বারা হলো আর্জেন্টিনা, তারা হলো ব্রাজিল, ঠিক কিনা? তোমার মারে বেইজ্জতি করে আর তুমি হেবাড়ার পক্ষ লইয়া পতাকা উড়াইতে আছো। তোমার ভাইয়ের হত্যা করে দুদু মরু প্রান্তর তোমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, বাড়ি নাই ঘর নাই, ওই তাদের পক্ষ নিয়ে তুমি স্লোগান দাও। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, যারা কাফের বেদিনদের অনুসরণ করে তাদের সাথে তাদের হাসর হবে, নসর হবে, ঠিক কিনা? আর আপনার ফলাফাইনে কোহেনের আর্জেন্টিনা ব্রাজিল খেলে আমরা তারা ঝগড়া লাগিয়া ফিডিয়া ফিডি হইতে আছে। কখনো আর্জেন্টিনা আমি যখন গেছি না, আর আপনারা কেডা গেছেন এটা তো বুঝছি। এটা কি আর জিগান লাগবো কাটা কাটা গেছেন আর তুলেন, এটা কি আর মাথাইয়া পাইছে? তা আর্জেন্টিনা আমরা তারা জানেও না এটা কোহনো দেশটা, এটা লগের দেশটার নাম কিটা একজনেও কইতে পারতো না। এই দেশের প্রেসিডেন্টের নাম কিটা এইটু আমরা ফলাফাইনে জানে না। আর্জেন্টিনার গঞ্জি গাও দিয়ে আর্জেন্টিনার পতাকা লাগাইয়া হেতান্ডির পতাকার উপরে হেতে পতাকা লাগাইছে গেলে গাছের তো দুইজনে যাতার জাতি লেগে দুপুরিয়া ফুইটা ঠ্যাং নাই, হাত নাই, ফিটাফিটি করে কারেন্ট লেগে মারা গেছে। বর্বর একটা জাত পদ আছে, হ্যাঁ তারা আমরা বালা দেবো হিসাবে। তারা তো নিজের উড়ে আগে পানি খাওয়াইব, এইটার লাগে ঝগড়া লাগে আরেকবারে ফিরছে। এইটা ঝগড়া লাস্টিং করছে ৪০ বছর। তা আমরা তো এত আরো খারাপ। কখনো আর্জেন্টিনা করো ব্রাজিল, এইটা দলাদলি করে আমরা দুই ভাগ হইয়া আপন দুই ভাই বাহে ফুতে মাইজিয়ে ফেস লাগিয়া সেটা নিজেরা নিজেরা ঝগড়া লাগে ভাত খানা, নিজেরা ঝগড়া লাগে ফিটাফিটি হইতে আছে। আমরা হেতারাতে আরো খারাপ, ঠিক কিনা কম? হ্যাঁ, খেলা তোমার এক তারার ভাল লাগতে পারে, আরেক তারার খারাপ লাগতে পারে, এটা নিয়ে ঝগড়া কি? এটা কারণটা কি? এইটা লইয়া পক্ষর বিপক্ষের কি আছে? আর্জেন্টিনা জিতলে কি তৈব, ঠগলে কি তৈব, ব্রাজিল জিতলে কি তৈব, ঠগলে কি তৈব, এইটা এখন বুঝা গেলাম না। এমন যদি হইতো আর্জেন্টিনা জিতলে ফেজের দাম কমবো, তো ও তো মনটারে শান্তি দিত। অথবা ব্রাজিল জিতলে আমরা নদীর মধ্যে সটকিত মাছ আরো বেশি লাগবো, তো ও তো মনটারে বুঝ দিতাম। বলে হুজুর ব্রাজিল জিতলে তারা মাছের ফোনা ছাড়বো, সব আমরা দাউদ কান দিয়ে আসি। হইলে আমি বেড়াইয়া না হইলে আপনার লোকে লেকচার হইতাম কত। আব্বা কুদুর চিন্তা করে, ও যুবক, যুবক রে, তোরারে কেউ বুঝাইয়া কইছে না রে, তোরারও বেশি দোষ নাই, তোরারও বেশি দোষ নাই। যে নিজের ভিটা বাড়িতে আজকে ঘর ছাড়া প্রায় ৮০,০০০ মানুষকে এই গত কিছুদিনের ভিতরে হত্যা যুদ্ধে তারা এই ইসরায়েলকে যারা সমর্থন করে তাদের দ্বারা হলো আর্জেন্টিনা, তারা হলো ব্রাজিল, ঠিক কিনা? তোমার মারে বেইজ্জতি করে আর তুমি হেবাড়ার পক্ষ লইয়া পতাকা উড়াইতে আছো। তোমার ভাইয়ের হত্যা করে দুদু মরু প্রান্তর তোমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, বাড়ি নাই ঘর নাই, ওই তাদের পক্ষ নিয়ে তুমি স্লোগান দাও। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, যারা কাফের বেদিনদের অনুসরণ করে তাদের সাথে তাদের হাসর হবে, নসর হবে, ঠিক কিনা? খেলা ভাল লাগতেই পারে, এই জন্য আপনি এরকম সমর্থন করে ফিডাফিডি করে লাউন লাগবো।
হাফ প্যান্ট দাঁড়িয়ে বানাইলাম লাগবে তানজির মতো। কারণটা কি? কারণটা কি? ওই আমরারে ফার্মে ধরেছে, আমরারে ফার্মে ধরে, আমরা এমন ব্যাককলের ব্যাক, আমরারে কি ফার্ম দিল এটাও আমরা বুঝি। আমার পক্ষে না বিপক্ষে এইটাও আমি বুঝি। ওই মিডিয়াগুলো সব কাফেরদের হাতে, মিডিয়ার মাধ্যমে মুখরোচক ভাবে নানানভাবে বিশ্বের হজ কোনো মিডিয়া এত প্রচার করে না এই বিশ্বকাপ খেলা যত প্রচার করতেছে, ঠিক কিনা? করবে না, করবে না, পরিকল্পিতভাবে মানুষগুলোকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য এই কাজগুলা করতেছে। আর এই কাজের ভিতরে গিয়ে আমরা পড়ে গেছি। আল্লাহর নবী ডাক দিলেন, তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, চিন্তার অতল গভীরে হারিয়ে গেলেন। ভাবতে ভাবতে তিনি চলে গেলেন কাবার ওদরে, জাবালে নূর, যেই পাহাড়, কেউ ডাক না দেয়, কেউ যেন বিরক্ত না করে, নিরাল বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহ আল্লাহ, এই যে মানুষটি যে মারামারি করে, ফিটাফিটি করে, পর্দা নাই, খুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, কন্যা সন্তান হইলে জীবন্ত খবর দিয়া লায়, বাপ মরিয়া গেলে গা এই সৎ মারে, আগের তরফের ফলাফেনে বিয়া করে লায়, তারপরে এই টিমের মাল খাইয়া লায়, সামান্য জিনিস পেয়ে যে ফিটাফিটি করতেছে, আমার তো এটা ভাল লাগে না, আমি কিতা করতাম আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? আমার তো এটা ভাল লাগে না, আমি তার কিতা করতাম আল্লাহ? আমার কিন্তু রাস্তা টাস্তা দেখান না, কান্দে, চিন্তা করে বইয়া বইয়া। আর আমাদের আম্মা খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? এবির বয়স হয়ে গেছে 55 বছর। কত বছর? 55 বছরের বুড়া বেডি যায়। এবির সকালে একবার রুটি লইয়া, সামলার ব্যাগের ভিতরে পাটি লইয়া, এই পাহাড় বাইয়া বেয়ে বেরিয়ে মানুষও নিয়ে আসে, নবীজিরে দিয়া গেলেন, খাইয়েন শেষ হইলে আমি আবার বিকাল। সুবহানাল্লাহ কইতেন না?